আমি আমার ভিডিওর টাইটেলটি বুঝে শুনে জেনে দিয়েছি। কেন জেনে দিলাম? আমরা হয়তো দেশের বাহিরে আছি, আমরা হয়তো ছোট মানুষ, কিন্তু যারা আমাদের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো, যদি মাত্র একটা দল বিরোধিতা করত ভাবতাম যে এটা হয়তো পলিটিক্যালি বিরোধিতা, কিন্তু যখন আমাদের প্রত্যেকটা দলই এখানে এই বিষয় নিয়ে বিরোধিতা করছে তখন বুঝতে হবে ডালমে কুচ কালাহে, অথবা ডক্টর ইউনূস বাংলাদেশের এমন ভালো চাচ্ছেন অন্য কোনো রাজনৈতিক দল এই ভালোটা করতে পারবে না, অথবা এখানে ডক্টর ইউনূস এবং তার যেই সরকার আছেন তাদের বিশেষ কোনো ফয়দা আছে। 17ই নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, সারা বাংলাদেশের ফোকাস ছিল শেখ হাসিনার রায়ে। আর ওই দিনই বিদেশিদের সাথে যে বন্দর ইস্যুতে এতদিন কথা হচ্ছিল সেই চুক্তি সম্পন্ন হয়ে গেল, পাবলিকের ফোকাসটা সরে গেল। এখানে একটা প্রকৃত রাজনীতির খেলা সরকার খেলছে। চুক্তিগুলো এমন দিন হইল যে আপনার একটা ডেনমার্কের কোম্পানি, খুবই প্রভাবশালী এবং কি স্বনামধন্য কোম্পানি মার্স্ক, আপনারা দেখবেন যে কন্টেনারের মধ্যে লেখা থাকে, কোম্পানি খারাপ না, তবে যেই লম্বা সময়ের চুক্তি হয়েছে 33 না 30 বছর পরে আরো বাড়ানো যাবে 15 বছর, সেই বছর কিন্তু আমরা বাঁচতাম না, এটা বিদেশিদের হাতে থাকবে, মালিকানা বাংলাদেশের কিন্তু পরিচালনাটা বিদেশিদের হাতে। এখন এটা যদি ভালোর জন্য হয়ে থাকে তাহলে এই যে রাজনৈতিক দলগুলো সরকারকে বলতেছেন যে আপনি গোপন এজেন্ডা এখানে বাস্তবায়ন করতেছেন, আপনি এখানে গোপনে কিছু করে ফেলতেছেন, তো এই কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অন্যান্য দলগুলোর থেকে, কিন্তু সর্বশেষ জামাত ইসলামও বলছে যে লালদিয়া এবং পানগাঁও বন্দরে বিদেশি বিনিয়োগের যে চুক্তি সেটা অস্বচ্ছ এবং কি গোপন। কেন এই বক্তব্য দিয়েছেন এমনকি উদ্বেগ প্রকাশ করেছে জামাত ইসলামী। বন্দর কার্যত বিদেশিদের হাতে তুলে দিয়ে দেশীয় স্বার্থ বিরোধী পদক্ষেপ নিচ্ছে আপনার ডক্টর ইউনূস সরকার। আর এই মন্তব্য করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। তিনি বলছেন যে চট্টগ্রাম বন্দরের বিষয়ে তাড়াহুড়ো করে অস্বচ্ছ গোপন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রাণকেন্দ্র, নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এই স্পর্শকাতর ইস্যুগুলো এই বন্দরের সাথে সম্পৃক্ত। কোনো দরপত্র ছাড়াই পতিত স্বৈরাচারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পৃক্ত বিদেশি কোম্পানিকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল তুলে দেওয়ার যাবতীয় ষড়যন্ত্র চলছে। তো পতিত স্বৈরাচার তো আওয়ামী লীগ সরকার, তো ডক্টর ইউনূস কেন আওয়ামী লীগ সরকারের পথে হাঁটতেছে? এখানে ওনার ইন্টারেস্টটা কি? আওয়ামী লীগ তো দেশ বেচা দিয়েছে বিদেশের কাছে, আমরা বুঝলাম, কিন্তু ডক্টর ইউনূস কেন হাঁটলেন? এমনকি যথেষ্ট তাড়াহুড়ো করে। আর এত বড় গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, একটা ইন্টারিম সরকার যারা এখন পর্যন্ত একটা নির্বাচন ঠিকমতো করার মতন অবস্থান নাই, মব কন্ট্রোল করতে পারেন না, অনেক কিছুই পারেন না, অর্জন আছে তবে মোটা দাগে বড় কোনো অর্জন নাই। তো সেখানে এত বড় একটা চুক্তি একটা ইন্টারিম সরকার করতে পারে কিনা সেই প্রশ্ন তুলেছে কে? রাজনৈতিক দলগুলো। বন্দর দেশীয় ব্যবস্থাপনা পরিচালনায় 3 দফা প্রস্তাব দিয়েছে জামাত। বিবৃতিতে বলা হয়, দেশীয় ব্যবস্থায় বন্দরের উন্নয়ন সম্পন্ন করুন, একান্ত প্রয়োজন হলে দক্ষ এবং অভিজ্ঞ বিদেশি জনবল নিয়োগ দিন এবং তাদের মাধ্যমে দেশীয় জনবলকে প্রশিক্ষিত করুন। আমার কাছে এই লাইনটা পছন্দ হয়েছে যে ঠিক আছে, আমাদের কাছে সিস্টেম নাই, তো তাদের মাধ্যমে আমরা সিস্টেম কিনি। সৌদি করতেছে না, তাদের দেশে আইনা বিদেশ থেকে টাকা দিয়ে মানুষ এনে তারা করতেছে, কিন্তু তারা কি সবকিছু দিয়ে দিচ্ছে? হয়তো 2-4টা জিনিস দিচ্ছে, কিন্তু কন্ট্রোলিংটা কি? আমার কাছে টাকা আছে, বিদেশ থেকে মানুষ আনবো, আমরা ট্রেন্ড হবো, আমাদেরটা আমাদের জেনারেশন বাই জেনারেশন ট্রেন্ড হবে। এখন এই 45 বছর এই ইংরেজরা তো এই দেশ শাসন করে গেছে, গোলাম বানাইছে, এর বাহিরে কিছু না। কোম্পানি স্বনামধন্য প্রায় 60টির বেশি দেশে ডেনমার্ক আপনার কাজ করে, কিন্তু তাদের সম্পর্কে ওরকম অ্যালার্জি নেই, কিন্তু ভেতরে হয়তো অন্য কিছু আছে। জামাত বলছে যে উন্নত মানের যন্ত্রপাতি সহ যাবতীয় উপায় উপকরণ ক্রয় করুন, তা সম্ভব না হলে আন্তর্জাতিক দরপত্রের নীতিমালা অনুসরণ করে জনগণকে অবহিত করে বিদেশি অপারেটর নিয়োগের চুক্তি করতে হবে। খুব সুন্দর মন্তব্য দিচ্ছে, আমার কাছে ভালো লাগছে যে এটা কেন নিয়োগপত্র হইল না, কেন এটা টেন্ডার পত্র হইল না, আসলে সিস্টেমটা কি? যে আওয়ামী লীগ রেখে গেছিল এই সিস্টেম কি এখন আইসে যে উপদেষ্টাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির গল্প, যে এরাই কি আসলে কামসাইরা দিতেছে? ডক্টর ইউনূস কি জানেন নাকি পেছনে কোনো শক্তি কাজ করতেছেন যেটা তিনি প্রকাশ করতে পারতেছেন না? বা দায়ভার তো ওনার উপরে আসতেছে যে তলে তলে 2 নাম্বারই করতেছে। চাঞ্চল্যকর তথ্যই তো এগুলো নাকি? জামাত যে প্রস্তাবগুলো দিচ্ছে প্রত্যেকটা সুন্দর প্রস্তাব, বিএনপি যা বলছে সেটাও কিন্তু প্রস্তাবটা সুন্দর। এত সুন্দর প্রস্তাব সরকার গ্রহণ না করে হঠাৎ করে এত বড় মোটা দাগে এই যে কাজগুলো করছে, সেটার পিছনে কি আসলে কি?
একটু তো এখানে খটকা থেকেই যায় যে এত বিষয়টা স্বচ্ছ না। সরকারের উচিত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমজনতার সামনে বিবৃতি না, যারা বলছে তাদেরকে বোঝানো। নিশ্চয়ই সরকার বিষয়টাতে দৃষ্টিপাত দিবেন।